আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে, পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে শুনছেন এবং দেখছেন, সম্মানিত ভাই বোনেরা, আপনাদের প্রত্যেককে প্রীতি, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক শ্রোতা, মদিনার আলো হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সৌজন্যে ঐশী বাংলা টেলিভিশন কর্তৃক প্রযোজিত পবিত্র মাহে রমজানের বিশেষ আয়োজন এসো আল্লাহর পথে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, মাহে রমজান। এটি কি কেবলমাত্র উম্মাতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরই ফরজ, নাকি পূর্ববর্তী নবী এবং রাসূলগণের উম্মতের উপরেও ছিল? এই গুরুত্বপূর্ণ এই বিষয়ের উপরে আলোচনা করবার জন্য দেশের প্রখ্যাত দুজন আলেমে দ্বীন হাজির হয়েছেন। সুধী দর্শক শ্রোতা, শুরুতেই তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। আমাদের মাঝে, আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন নূরে মদিনা পাক দরবার শরীফের হযরত পীর সাহেব কেবলা, গোটা বাংলাদেশের পরিচিত মুখ আলহাজ মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক শ্রোতা, এই পর্যায়ে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদে অবস্থিত আলোকিত বিদ্যাপীঠ মদিনার আলো হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সম্মানিত আল মুদির মাওলানা এইচ.এম. শফিকুল ইসলাম নিসারী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক শ্রোতা, গোটা অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সাথে থাকব আমি মাওলানা মহিউদ্দিন খান ফারুকী। সুধী দর্শক শ্রোতা, আমরা শুরুতেই প্রাজ্ঞ দুজন আলোচকের কাছ থেকে মূল্যবান আলোচনাটি আমরা শুনব যে উম্মতে মুহাম্মাদী আমরা যারা রয়েছি, আমরা মাহে রমজানে এক মাস সিয়াম সাধনা করি। এই এক মাস সিয়াম সাধনার ইতিহাস, ইসলামের যে ইতিহাস, সেই ইতিহাস কি শুধু উম্মতে মুহাম্মাদীর জন্যই রোজা প্রযোজ্য, নাকি পূর্ববর্তী আম্বিয়া কেরাম হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,23,999 জন নবী এবং রাসূলগণ ইতিপূর্বে তারা গত হয়েছেন? সেই সকল নবী এবং রাসূলগণের উম্মতের ব্যাপারে রোজার বিধানটি কি ছিল? মূল্যবান এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আমাদের নূরে মদিনা পাক দরবার শরীফের হযরত পীর সাহেব কেবলা মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আমাদের আজকের এই উপস্থাপক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ মাওলানা মহিউদ্দিন খান ফারুকী সাহেব সুন্দর প্রশ্ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার নারী এবং পুরুষগণ, তোমাদের পূর্ববর্তী নারী এবং পুরুষের উপরে যেভাবে রোজা ফরজ করে দিয়েছিলাম, তোমাদের উপরও আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাতে করে বোঝা যাচ্ছে যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী রাসূলদের উপরেই রোজা ফরজ ছিল। কুতিবা ফরজ করা হয়েছিল। তো ফরজ করা হয়েছে, তাদের রোজার ধরনটা ছিল এক সিস্টেম। আর আমাদের আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই উম্মতের সেই রোজার যে পালন করা, এই 30টি রোজা পালন করা, এটার ধরন কিন্তু আলাদা। আমাদের নবী জীবন শ্রেষ্ঠ নবী, শেষ নবী, নবীর উম্মত হচ্ছে শ্রেষ্ঠ উম্মত এবং তাদের জন্য শ্রেষ্ঠ প্রতিদান রাখছেন। শ্রেষ্ঠ প্রতিদানটা কি?
অন্যান্য নবী রাসূলরা তারা রোজা রাখতেন আইয়ামে বীজের রোজা রাখতেন এবং মুহররমের রোজা রাখতেন, কিন্তু তারা বৎসরে 3 বার 36টা রোজা রাখতেন। এখানে মাওলানা আলী হোসেন যুক্তিবাদী সাহেব, আপনি নিশ্চয়ই জানেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কার জমিনে তশরিফ গ্রহণ করলেন, তার শুভাগমন হলো 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের সময় এই ধুলির ধরায় রাহমাতুল আলামিনের নূরের কদম মোবারক স্পর্শ করলো। তিনি যে সমাজে শুভাগমন করলেন, তিনি জন্ম নিয়েই কিন্তু দেখেছিলেন যে ওই সমাজে রোজার একটি বিধান ছিল। সেটা কি, যে আমরা যে 1 মাস সিয়াম সাধনা আমরা পেয়েছি, এই 1 মাস সিয়াম সাধনার পূর্বে কিন্তু মুহররম মাসের যে 10টি রোজা, এই 10টি রোজা কিন্তু ফরজ ছিল। এরকম একটি সমাজে কিন্তু রাহমাতুল্লাহ আলামিন শুভাগমন করলেন। মুহররম, আশুরা থেকে আশুরা 10, মুহররমের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10টি রোজা কিন্তু তখন ফরজ ছিল। তারপরে যখন নাকি আমরা এই 1 মাস সিয়াম সাধনা পেলাম, তারপরে কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের এই 10টি রোজার যে ফরজিয়াত, যে আবশ্যকতা, এটাকে তিনি রহিত করে দিলেন এবং এটাকে নফলের ভিতরে নিয়ে গেলেন, যে তোমরা চাইলে এটা করতে পারো, না চাইলে না করতে পারো। আরেকটি বিষয় হচ্ছে যে প্রত্যেক আরবি মাসের যে পূর্ণিমার চাঁদ, যেটাকে আমরা বলি যে 13, 14, 15 যে আইয়ামে বীজ, এই রোজার প্রচলনগুলো কিন্তু ছিল। এবং এখন আমরা যেভাবে নাকি সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আমরা যেভাবে পানাহার কামাচার থেকে বিরত থাকি, কিন্তু পূর্ববর্তী আম্বিয়া কিরামদের যুগের রোজার এরকমও পাওয়া যায় যে সেখানে রোজা থাকা মানে হচ্ছে চুপ থাকা লাগতো, কথা বলা যেত না। তো এই সামগ্রিক বিষয় নিয়ে সুধী দর্শক শ্রোতা আমরা আলোচনা শুনবো মদিনার আলো হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সম্মানিত আল মুদির মাওলানা শফিকুল ইসলাম নিসারী সাহেব। আপনার কাছে আসবো যে আপনি এই বিষয়টা আরেকটু ব্যাখ্যা করেন, পূর্ববর্তী আম্বিয়া কিরামগণের উপরে রোজার ফরজিয়াত কাইফিয়াতটি কেমন ছিল। যে সম্মানিত উপস্থাপক, আপনাকে ধন্যবাদ আমাকে গুরুত্বপূর্ণ সময় করে দেওয়ার জন্য। আর কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই আমাদের ঐশী বাংলার টিভির পর্দায় দেখছেন, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলছি, আর তা হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যে পবিত্র মাহে রমজানুল মুবারকের রোজা ফরজ করে দিয়েছেন। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে এই রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে এবং যেটা তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ ছিল। এটা মাহে রমজানের রোজা শুধু উম্মতে মুহাম্মাদের জন্যই নয়, তার পূর্ববর্তী উম্মতের উপরেও রোজা ছিল। তবে এর কাইফিয়াত, এর নিয়মটা, এর পদ্ধতিটা আমাদের মতো ছিল না। হয়তোবা আমাদের আদি পিতা সৈয়দনা আদম সফিউল্লাহ থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এক একজন নবী পয়গম্বর এর উপর রোজার বিধান এক এক রকম ছিল। যেমনিভাবে বলা হয়েছে তাদের পদ্ধতি কী ছিল, এবং আমরা যে 30টা রোজা রাখছি ওই সময় 30 রোজার বিধান ছিল কিনা। যেমন ধরুন হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় 3 দিন রোজা রাখার বিধান ছিল। হযরত দাউদ আলাইহিস সালামের সময় 1 দিন পর পর রোজা রাখার বিধান ছিল। এইভাবে প্রত্যেক নবী আলাইহিস সালামের সময়ে রোজা রাখার বিধান জারি ছিল এবং তারা সেইভাবে রোজাগুলো পালন করেছে। তবে যে মূল বিষয়টা ছিল সেটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে ক্ষুধাভীতি অর্জন করতে পারো, আল্লাহর নৈকট্য লাভ করতে পারো, আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারো, মহান আল্লাহকে রাজি এবং খুশি অর্জন করতে পারো, মহান আল্লাহকে নিজের কাছে পেতে পারো, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিজের মতো করে পেতে পারো, আত্মসংযম অর্জন করতে পারো, কলবে মতমাইন অর্জন করতে পারো, মহান আল্লাহকে দিলের থেকে একজন পরিপূর্ণ সচ্চা মুমিন মুসলমান হিসাবে উপস্থাপন করার জন্যই মহান আল্লাহ ক্ষুধাভীতির এই মহান সিয়াম সাধনাকে আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। এবং আমাদের পূর্ববর্তী নবী পয়গম্বর এবং অন্যান্যদের উপরও এই রোজার বিধান ছিল। পৃথিবীর শুরু থেকেও বলতে গেলে যে রোজার বিধান ছিল, শুধু যে আমাদের উপর রোজার বিধান তা নয়, এই রোজাটা বিধর্মীরাও রোজা পালন করে। বিধর্মীরা রোজা পালন করে, তারা উপবাস করে হিন্দু শাস্ত্রের মতে। এবং আমাদের যারা রয়েছে, যারা ডায়েটিশিয়ান,
যারা তারা এটাকে, এই রোজাকে ফাস্টিং বলে থাকে, উপবাস বলা হয়, বিভিন্ন ভাষায় এই রোজাকে অভিহিত করা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, এজন্য আমাদেরকে পবিত্র মাহে রমজানুল মোবারক শুধু আমাদের উপরেই যে ফরজ হয়েছে বিষয়টা এরকম নয়, আমাদের পূর্ববর্তী উম্মতের উপরেও এই রোজার বিধান ছিল, এবং শুধু আমাদের নয়, অন্য ধর্মের লোকেরাও এই রোজাকে পালন করছে, এবং এটা পালন করার মধ্য দিয়ে নিজের আত্মিক উন্নতি হয় এবং নিজের রোগ প্রতিরোধের ক্ষমতা বেড়ে যায়। এখানে একটু মাওলানা শফিকুল ইসলাম মিসরি সাহেব, আপনার কাছে আমরা একটু আসবো যে বিষয়টি আপনি বললেন যে পূর্ববর্তী আম্বিয়ায়ে কেরাম, পূর্ববর্তী নবী এবং রাসূলগণের উপরে রোজার যে কাইফিয়ত ছিল একটু ভিন্নতর, তো সেখানে হযরত দাউদ আলাইহিস সালামের যে রোজাটির কথা আপনি বললেন, যে আমাদের কুল কায়নাতের রহমত দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পারি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা ছিল হযরত দাউদ আলাইহিস সালামের রোজা। জি। এবং এই রোজাটি কেন আল্লাহর কাছে প্রিয় ছিল, এই বিষয়টি আমরা মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী সাহেবের কাছে যাব, যে এই দাউদ আলাইহিস সালামের রোজাটাকে আল্লাহ কেন পছন্দ করতেন, কারণ কি ছিল? দাউদ আলাইহিস সালামের রোজাটা আল্লাহ পছন্দ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা কণ্ঠ দিয়েছিলেন, তিনি যখন জবুর কিতাব তেলাওয়াত করতেন, সেই নদীর মাছগুলি জমিনের উপরে উঠা ওনার তেলাওয়াত শুনতেন, এবং উড়ন্ত পাখিগুলি জমিনের নিচে বৈশা বৈশা ওনার তেলাওয়াত শুনতেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাশরে ময়দানে হযরতে দাউদ আলাইহিস সালামকে হুকুম দেবেন, দাউদ নবী আপনি হাশর ময়দানে কোরআনুল কারীম তেলাওয়াত করে আজকে শোনাই দেন, কারণ আপনার কণ্ঠের জন্য তামাম পৃথিবী পাগল ছিল, আপনার কণ্ঠ আজকে হাশর ময়দানও বাজবে। সেই দাউদ আলাইহিস সালাম আল্লাহর প্রতি যখন তেলাওয়াত করতেন জবুর কিতাব, আল্লাহ এই জাবুর কিতাব যে তিনি তেলাওয়াত করতেন, আপনি খুব সুন্দর একটি প্রসঙ্গ নিয়ে এসেছেন মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী সাহেব, যে জান্নাতে তিনি জাবুর তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, রাহমাতুল লিল আলামিন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জান্নাতে কোরআন তেলাওয়াত করবেন, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো কোরআন যার বাণী সেই মহান রব্বুল আলামিন নিজেই জান্নাতের ভিতরে তিনি তেলাওয়াত করবেন, সেটি শোনার সৌভাগ্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন, আমিন। সত্যি দর্শক শ্রোতা, হযরত দাউদ আলাইহিস সালাম তার রোজাকে মহান রব্বুল আলামিন কেন পছন্দ করতেন? তার রোজার ভিতরে দুইটি মৌলিক গুণ ছিল। একটি গুণ ছিল তিনি একদিন ইফতার করতেন, একদিন রোজা থাকতেন, একদিন ইফতার করতেন, একদিন রোজা থাকতেন, এবং এই প্রক্রিয়াটি গোটা 365 দিন জুড়ে, গোটা বছর ব্যাপী ওনার এই ছিল এটা, যে উনি একদিন রোজা রাখতেন, একদিন ইফতার করতেন, একদিন রোজা থাকতেন, একদিন ইফতার করতেন। অর্থাৎ ওনার এই রোজার ভিতরে ছিল দুটো জিনিস, একটা হচ্ছে যে ক্রমধারা, উনি যেটা শুরু করেছেন এটা কখনো ছাড়তেন না, ধরছেন তো ধরছেনই। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদত পছন্দ করেন যে ইবাদত অল্প করা হয় কিন্তু নিয়মিত করা হয়, অল্প করা হয় কিন্তু নিয়মিত করা হয়। এই যে আমরা একটানা 30 দিন রোজা রেখে যাচ্ছি, কিন্তু দাউদ আলাইহিস সালামের যুগে এটা ছিল তিনি একদিন রোজা রাখতেন, আবার একদিন রোজা রাখতেন না, কিন্তু এটা তিনি কন্টিনিউ করতেন। এই গুণটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের রোজাকে পছন্দ করেছিলেন। আমরা মাওলানা যুক্তিবাদীর কাছে যাব যে 36 রোজা কিভাবে পূর্ণ করা যায়, 36 রোজা এটা কিভাবে পূর্ণ করা যায়, যদি আমাদের দর্শক শ্রোতাদের কাছে আপনি একটু পরিষ্কার। 36 রোজা যেহেতু আমরা, আর 36 রোজা বলতে কি বোঝায় আসলে? 36 রোজা বুঝাইতে সেটা যে আমরা 30টা রোজা রাখি, জি 30টা রোজা রাখি, 30টা রোজা অথবা 29টা রোজা চাঁদ দেখার উপরে নির্ভর করে, তাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক মাস সিয়াম সাধনা এটা করার জন্য ফরজ করে দিয়েছেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ বলে দিয়েছেন যে হাবিব আপনি জানিয়ে দেন আপনার উম্মতদেরকে তারা যেন শাওয়াল চাঁদের 6টা রোজা পালন করে। তাইলে মনে করেন শাওয়াল চাঁদে 6টা রোজা পালন করলে কত হলো? 36, অর্থাৎ মাহে রমজানের 30 আর শাওয়ালের 6, শাওয়ালের 6। তো প্রত্যেক রোজার বিনিময়ে যদি আল্লাহ পাক 10টা করে দেন, ফজিলত দেন, 10টা করে দেন, তাহলে 30টা রোজার বিনিময়ে আমরা 300 দিনের ফজিলত পাচ্ছি। আর থাকে 60 দিন। তো এই 60 দিনের ভিতরে ওই শাওয়ালের চাঁদের 6টা রোজার বিনিময়ে
60টা রোজা হ্যাঁ। ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। হ্যাঁ। এই জন্য মানে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য এমন ব্যবস্থাপনা করেছেন যে সারা বছর আমার উম্মত রোজা রাখলে যে সোয়াব হবে, কিন্তু এই 36টা রোজা রাখলে এই সোয়াব তারা পাবে। কিন্তু চন্দ্র হিসাবে তো বছর যদি আমরা ধরি 364 দিন, হ্যাঁ, তো এখানে তো আমরা ওই যে 360 দিনের যে সওয়াব পেলাম, বাকি 4 দিন আসলে বাকি 4 দিন কিন্তু রোজা নাই। হ্যাঁ, বাকি 4 দিন তো রোজা নাই, যেহেতু ঈদুল ফিতর, ঈদুল আজহা, এখানে কিন্তু 4 দিন চলে গেল। তাহলে একটা কি সুন্দর একটি হিসাব খেয়াল করে দেখেন যে এক বছর, এক বছরে 364 দিন চাঁদের হিসাব যদি আমরা করি বা 63 দিন যদি চাঁদের হিসাব করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সেখানে কি হচ্ছে যে 360 দিন আমরা মাহে রমজানে যদি এই 30টি রোজা সিয়াম সাধনা করি এবং রোজার পরে ইনশাল্লাহ শাওয়ালের যদি 6টা রোজা আমরা রাখি, ওই শাওয়াল মাসের মধ্যেই রাখতে হয় সাধারণত, তো সেটা নিয়ে আমরা ভিন্ন একটি পর্বই করবো ইনশাল্লাহ। তো তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ গোটা এক বছরের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন। সত্যি দর্শক শ্রোতা, আমরা এই পর্যায়ে মাওলানা শফিকুল ইসলাম নেসারির কাছে যাব যে বিগত নবী রাসূলগণের উম্মাতের জন্য যে রোজা ফরজ ছিল তার ধরন এবং কাইফিয়াত সম্পর্কে তিনি ইতিপূর্বে আলোচনা করেছেন। তারপরে আমরা আরেকটু বিস্তারিত জানতে চাই, সেটা হচ্ছে এই যে পূর্ববর্তী উম্মাতগণের রোজা রাখার যে বিধান এবং আমাদের যে বিধান, এই বিধানের যে তুলনামূলক পার্থক্য দেখা যাচ্ছে যে হযরতে ঈসা আলাইহিস সালামের মা বিবি মারিয়াম যখন তিনি সন্তান প্রসব করে ফেললেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিখিয়ে দিলেন যে তুমি বলো আমি রোজা রেখেছি, আমি কথা বলতে পারবো না। কোরআনে এসছে আমি রোজা রেখেছি, আমি কথা বলতে পারবো না। তোমাদের যদি কিছু জানার থাকে, আমি অবিবাহিত নারী হওয়ার পরেও আমি ঈসার মা কেমনে হইলাম, ঈসা মসিহের মার কেমনে হইলাম, সত্য ভবিষ্ঠ এই শিশুর সাথে তোমরা কথা বলো। তাহলে আমরা ওখান থেকে জানতে পারি যে আসলে চুপ থাকাও রোজার একটি আলামত ছিল। এই চুপ থাকার গুরুত্ব সম্পর্কে যদি আপনি একটু পরিষ্কার করেন। চুপ থাকার গুরুত্ব যেহেতু আপনি বলেই ফেলেছেন যে চুপ থাকাও রোজার একটা বিধান ছিল, আর চুপ থাকার যে গুরুত্ব এবং মাহাত্ম্য সেটা হচ্ছে চুপ থাকা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন সাহাবায়ে কেরাম বসতেন তখন তারা কখনোই নবীজির কথার উপরে কখনোই কথা বলতেন না এবং তারা সেখানে নীরবতা পালন করতেন যতক্ষণ পর্যন্ত না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা অনুমতি অ্যাক্সেস না পেতেন, ততক্ষণ পর্যন্ত তারা কখনোই তাদের জবানকে তারা খুলতেন না এবং বিনা প্রয়োজনে তারা কখনোই জবানকে তারা খুলতেন না এবং জবানকে উন্মুক্ত করতেন না। তারা প্রয়োজনেই কেবল কথা বলতেন এবং প্রিয় নবীজির দরবারে তারা যখন কথা বলতেন এতটা তারা সেন্সিটিভ ছিলেন যে নবীজির দরবারে কথা বললে কোন কথা না যেন বেয়াদবি হয়ে যায়, গোস্তাখি হয়ে যায়, এজন্য খুব সতর্কতার সাথে প্রিয় নবীজির দরবারে তারা কথা বলতেন, কথা শুনতেন। এজন্য নীরবতা একটা ইসলামের সৌন্দর্য, ব্যক্তির সৌন্দর্যকে সৌন্দর্যমণ্ডিত করে এবং ফুটিয়ে তোলে। বাহ, অসাধারণ। সুধী দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। সুধী দর্শক শ্রোতা, মদিনার আলো হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সৌজন্যে ঐশী বাংলা টেলিভিশন নিবেদিত পবিত্র মাহে রমজানের বিশেষ অনুষ্ঠান এসো আল্লাহর পথে। আজকের পর্বে আলোচ্য বিষয় ছিল উম্মতে মুহাম্মাদের জন্যই কি কেবল মাহে রমজানের বিধান, নাকি তার পূর্ববর্তী নবীগণের উপরেও এই মাহে রমজান বা রোজার বিধান ছিল। এই সামগ্রিক বিষয় নিয়ে দেশের প্রথিতযশা দুজন আলেমে দ্বীন ঐশী বাংলা স্টুডিওতে এসে তারা তাদের মূল্যবান আলোচনাটি উপস্থাপন করলেন। সুধী দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি আন্তরিক ধন্যবাদ জানাবো নূরে মদিনা পাক দরবার শরীফের হযরত পীর সাহেব কেবলা মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী সাহেবকে এবং আন্তরিক ধন্যবাদ জানাই মদিনার আলো হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সম্মানিত আল মুদির মাওলানা এইচ.এম. শফিকুল ইসলাম নেসারি সাহেবকে শত ব্যস্ততার মাঝে আমাদের ঐশী বাংলা টেলিভিশনের স্টুডিওতে এসে তাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। সুধী দর্শক শ্রোতা, যারা এতক্ষণ পর্যন্ত ইলেকট্রনিক মিডিয়ার কল্যাণে আমাদের এই মাহে রমজানের এই অনুষ্ঠানটি উপভোগ করলেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই অনুষ্ঠান। আগামীতে নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয়, নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আমি, উপস্থাপক মাওলানা মহিউদ্দিন খান ফারুকী।
সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।